ফাইন যে উইলে ফেরের ভিতরে ইন্দুরগুলো একবার লাফালাফি শুরু করে দেয়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো হাইন যে উইলে ফেডের এমন বুক লাগে যে কিতা কইতাম ফোলাফান তো ফোরে আমি আমার নিজেরই ফেডে ভুলে দাঁড়া। তো আর কিতা করার, তো আজকাল বাসাত কিতা আছে দিয়েছে নুডলস আছে 2 প্যাকেট কুকুলা নুডলস তুলে লাইলাম রান্নার লাগে। তো আর এদিক দেখে আমি এক দিক ফানি বয়ে দিছি, আর ফানি বয়ে ফানি করলাম ভাড়া করে একবার ফাগর তুলে নিয়েছি। তারপরে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। 1 প্যাকেট নুডলস দিছি আর মনে মনে চিন্তা করতেছি 1 প্যাকেট নুডলস দিছি হইব ওতো না, তো পরে আবার হি প্যাকেট নুডলস তো সিয়া দিয়ে দিলাম। দিয়ে এসে সুন্দর করে কিন্তু জাকানাকা করে তো লাইনাটা নিতেছি, বুঝছো? আর আমার মতো কার কার সন্ধ্যাবেলা ওই ফেডে যে ইন্দোর বাতারে যেটা আছে সবটা একবার লাফালাফিলি চাপাচাপি করা শুরু করে দেয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিক দিয়ে আমি কথা কইতাছি আর এমনি আমার নুডলস হয়ে গেছে। এটা কোনো কথা হলো অন দিয়ে যে নুডলস হিজ না হয়ে গেছে, প্লিজ না যেহেতু আটলে ক্লাব নেই আর একটু বেশি তোর আমি আবার শুদ্ধ করলে আর একটু বেশি খিচাইলা করলাম নরমে যাবে, কারণ আমি চোলাতে নামাইছি না আমার সেরা অন গরম ফ্যান ঠান্ডা করতেছি। তোর শালা আবার কিতা করলাম গরম ফ্যান ঠান্ডা ফ্যানে দিয়ে নুডলস আমি ঠান্ডা করে লিতেছি। আপনারা কিন্তু আমার কথায় আবার মাইন্ড করবেন না, বুঝছেন? মানে উল্টা ফুল্টা কথা এলাকায় কিছু করার নেই, যেহেতু বয়স হয়েছে ওসব কথা মনেও থাকে না। তো আচ্ছা যাক, তারপর নুডলসটা সুন্দর মতো আমি একটু ঠান্ডা করে নিলাম, মানে হাত দিয়ে একটু দেখলেন যে গাটে গুটি ঠান্ডা করে নিলাম। তারপর গ্যাসের বয়ে দিলাম আমার সুন্দরী কড়াইটা, আর সুন্দরী কড়াই বয়ে এটা দিয়ে দিলাম 1 মণ তেল। 1 মণ তেল কিন্তু দিতিব, বুঝছো গাছ? 1 মণ তেল দিয়ে ওখান দিয়ে দিলাম পেঁয়াজ। তো একবার পেঁয়াজ দিচ্ছি না, ভালো লাগতেছে না, তো ভাবলাম যে আরেকবার দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমার কাছে 2বার পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, তো 2বার পেঁয়াজ দিচ্ছি। এটা গুটো করে কিন্তু একটু বাজিয়ে পেঁয়াজও বাদ হয়ে গেছে। ওখান দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটো কিন্তু মাছকে দেওয়ানো লাগবো আমার আজকে, বুঝছেন? আমি আজকে টমেটো না দিলে হইতো না, কারণ আমার কাছে টমেটো সসটা শেষ হয়ে গেছে। টমেটো সস থাকলে টমেটো না দিলেও চলে, তো যেহেতু সস নাই এই কারণে আমি বেশি করে টমেটো দিছি। দিয়েছি টমেটোটা একটু অনেক গুটাগুটি করে একটু জাল করে নিলাম। তারপরে দিয়ে দেওয়া লাগবো আন্দা। আর আন্দা ছাড়া কিন্তু একবারে নুডলস নান্দা ওইতই না, বুঝছেন গাছ? আন্দা কিন্তু দিতেইব। ওই মুরগি ডিম তাহলে হাসিতেম, যার কাছে যে ডিম আছে এই ডিমে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তা আমার কাছে মুরগির আন্দা আছে, মুরগির আন্দা দিয়ে দিলাম 3টা, দিয়েছি এটা আবার গুটাগুটি কতক্ষণ করে নিলাম। ওইছি নি এই গুটাগুটি করতেছে আমি আসল জিনিসই দিতাম বলে পারছি, মানে মশলা দিচ্ছি না। তাই যেহেতু মানে প্যাকেটের মতো 2টা মশলা আছে, তো 2টা মশলা দিয়ে দিলাম। দিয়ে সেটা আবার কতক্ষণ গুটাগুটি করে নিলাম। নিয়ে ওখানে এই পর্যায়ে দিয়ে দিলাম হলো কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আপনারা কিন্তু ছেলে ফায়রা দিতে পারেন, আমি অনেক সময় ফায়রাই দিই, কিন্তু যেহেতু বাচ্চারা এই কারণে মানে আস্তায় দিচ্ছি, যেহেতু ফায়রা দিলে বেশি জাল হয়ে রাখাইতে পারতাম। তারপর দিয়েছি লবণ দিয়ে সেটার কতক্ষণ গুটাগুটি করে নিলাম। দিয়ে ওখানে দিয়ে দিতেছিল নুডলস। আর যত ঝামেলা সব সময় আমার সাথে, বুঝছেন গাছ? মানে এত কুইরা নুডলসটা ফানি ফুনি জড়াই রাখছি, তারপর নুডলসটা একটু নরম হয়ে গেছেন, যা কিচ্ছু করার নেই, এগুলো আমার সাথে ওই কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর এটারও আবার সুন্দর করে গুটাগুটি লাড়াচাড়া করে নিতেও ডিমের লোকে সুন্দর করে অনেক লাড়াচাড়া করার পরে কিন্তু আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর সবাই মিলে মাতো করে হামুক। তো প্রথমে দিয়ে আমার আব্দুর রহমান হারাইছি নুডলস লেগে ভাবলো মেয়েরা আগে দিয়ে দিই, তেল লাগিয়ে প্রথমে বাটি মেঝে বাহি আর আব্দুর রহমানের লেগে বাটির মধ্যে বাইরে দিলাম। আর নুডলসের কালারটা কিন্তু ভালোই আইসিন, যেহেতু টমেটো সস নাই, টমেটো দিয়ে ভালো একটা কালার আসে। তার যেমন এই পর্যন্ত সবাই ভালো তো সুস্থ তো, আর আমরা লাগে সবাই বেশি বেশি দোয়া করবো। আল্লাহ হাফেজ।